হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই শাড়িটা কিন্তু একটা দাদাভাই দিয়ে গেছে তার বাড়ির মাকে পরানোর জন্য। এই ভিডিওটায় কিন্তু আমি কোনো রকম কোনো কাট ব্যবহার করছি না, তাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা একদম শেষ অবধি দেখো। একটা 12 হাত শাড়ি, তার মধ্যে 8 হাত শাড়িতে কিন্তু ডিজাইন করা রয়েছে, পাড় লাগানো রয়েছে। বাকি কাপড়টা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম প্লেন, তার মধ্যে ব্লাউজ পিস রয়েছে এবং ওই সাদা কাপড়টা রয়েছে। এবার ওই যে সাদা প্লেন কাপড়টা ওটা কিন্তু একদম প্রথমে পরাবো, আর যে ব্লাউজ পিসটা বাজবে সেটা কিন্তু ব্লাউজ হিসাবে কেটে পরাবো। তো এই যে কাপড়টা কাটছি এটা কিন্তু পায়ের কুচির কাপড় কাটছি, মানে ডান পা ও বা পায়ের মাঝখানের কুচির কাপড়টা কিন্তু কাটছি। যেহেতু এই মা কালীকে ভবতারিণী মা বা মা শ্যামসুন্দরীর মতন শাড়ি পরাচ্ছি, তাই কিন্তু এখানে কাপড়ের কুচিটা অনেক বেশি লাগবে। তো আগেরটা ছিল আমার 1 নম্বর কুচি, আর এইটা হচ্ছে আমার 2 নম্বর কুচি। এটা বা পা বা ডান পা যে কোনো একটা সাইডে যে কাপড়টা আর কি রাউন্ড হয়ে উঠবে সেই কাপড়টা কাটা হচ্ছে, মানে কুচির কাপড়টা কাটা হচ্ছে। এটা 2 নম্বর কুচি। এরপর আরও একটা কুচির কাপড় কাটবো, সেটাও কিন্তু ওই একই রকমভাবে যে কোনো একটা সাইডে দেওয়া হবে। দেখো, দুটো কুচির কাপড় কাটা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার কাছে এতটা কাপড় রয়েছে। এর মধ্যে থেকে আমি আরও একটা কুচির কাপড় কাটবো, আর বাকি থাকবে আমার বুকের কাপড় আর আঁচলের কাপড়। তো এটা আমার 3 নম্বর কুচির কাপড় কাটা হয়ে গেল। এবার আমি বুকের কাপড়টা কাটবো আর আঁচলের কাপড়টা কাটবো। আমি সবসময় তোমাদের বলি বুকের কাপড়টা কিন্তু একটু চওড়া কাটার জন্য, আর আমিও কিন্তু বুকের কাপড়টা মানে কাঁধ থেকে পা অবধি এতটা পরিমাণে চওড়ায় আমি কিন্তু কাপড়টা কাটি। যখন আমি ভবতারিণী মায়ের মতন কাপড় পরাই তখন কিন্তু বুকের কাপড়টাকে আমি সবসময় একটু বেশি রাখারই চেষ্টা করি। আর এই যে বাকি কাপড়টা এটা কিন্তু আঁচলের কাপড়, যেটা ঘোমটা দেওয়া হবে। আমার কাপড় কাটার সময় যে দাদা ঠাকুর অর্ডার দিয়েছিলেন উনি গয়না দিতে এসেছিলেন, তাই আমি ওনার থেকে জিজ্ঞেস করে নিলাম কাপড়টা কি খোলা রাখবো, মানে আঁচলটা খোলা রাখবো নাকি ঘোমটা দেবো। তো উনি বললেন তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো। তো এটা হচ্ছে আমার ঘোমটার কাপড়। এবারে তুলছি, এটা হচ্ছে আমার বুকের কাপড়, মানে যেটা বুকের সামনে দেবো এই কাপড়টা। আর এরপর যাবে আমার 3টে কুচির কাপড়। এই একটা কাপড়, যেটা ডান সাইড হোক বা বাঁ সাইড হোক যে কোনো একটা সাইডে দেবো। এইগুলো ছাড়াও কিন্তু আরও 2টো কুচির কাপড় যাবে, যার মধ্যে থেকে একটা কুচির কাপড় মাঝখানে দেওয়ার জন্য আমি কেটে নেব। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ একটা গোটা কাপড় থেকে আমরা যারা কাপড় কেটে পরাই আমাদের হাতে কতটা কাপড় বেঁচে থাকে, মানে এতটা পরিমাণে কাপড় বাঁচে যে আমরা ব্লাউজ, তারপর কুর্তি, চুড়িদার প্রচুর কিছু জিনিস বানিয়ে পরতে পারবো। মাঝে মাঝে এসব মানুষের কথা শুনলে না হাসিও পায়। তো যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের